Hello, welcome to Haldar E-Academy online platform. So in my today's class, I'm going to give you the probable answer key of the SLST just held today, and it was English SLST class 11 and 12. So today I'm going to give you the probable answer key of the same, and later when the final answer key will come, you can all check the same. Okay, so now directly go to the MCQs. The first question that is over here, so let me tell you, this is a set number B. Okay, so according to set number B, as per set number B, I am going to give you the solution. The question number 1 is, choose the correct split form in the following simple sentence from the options. তো কি দিয়েছে কোশ্চেনটা, হি ইজ টু উইক টু রান, স্প্লিট করলে কি দাঁড়াবে, হি ইজ ভেরি উইক, স্টপ, হি ক্যানট রান. Option A will be the correct answer. Now question number 2. In GB Shaw's Arms and the Man, what is Raina Petkoff's initial perception of Bluntschli when he first appears in her bedroom? তো ব্লান্সলি যখন প্রথম অ্যাপিয়ার করেছিল রাইনার বেডরুমে, তখন ইনিশিয়াল পারসেপশনটা কি ছিল? A brave hero, a dangerous villain, a pathetic coward, a charming rogue. আনসারটা হচ্ছে অপশন সি, a pathetic coward. Next, in Catherine Mansfield The Fly, what does Mr. Woodfield mention that triggers the boss's emotions? এটা হচ্ছে অপশন এ কারেক্ট আনসার, দ্য ইভেন্ট অফ উডসফিল্ড ডটার্স ভিজিটিং দেয়ার ব্রাদার্স গ্রেভ. হ্যাঁ, এটা ইমোশনটাকে ট্রিগার করেছিল কারণ তিনি তার ছেলেকে হারিয়েছিলেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের টাইমে. Now question number 4, the stranger in Wilfred Owen's strange meeting, কে ছিল স্ট্রেঞ্জারটা? অপশন সি is the correct answer, a German soldier he killed. Now question number 5, join the following sentences using the most appropriate word. The road was long dash we couldn't see the end. এটা কি হবে? the road was long and we couldn't see the end. যদিও এখানে আরো অন্য কনজাংশন বসানো যেতেই পারে, বাট তোমরা যদি একটু চিন্তা করো, দেখো, the road was long however we could not see the end টা হবে না. the road was long but we could not see the end এটাও হবে না, দোটাও হবে না, তো অপশন হিসাবে অ্যান্ডটাই হচ্ছে. নেক্সট question number 6, change the voice, open the door, এটা কি হবে? let the door be opened. Option C is the correct answer. Number 7, supply the correct adverb. Adverbটা কি হচ্ছে? he does goes to office in the weekends as his office remains shut. তো যদি কারোর অফিস যদি বন্ধ থাকে উইকেন্ডে, তো সে নিশ্চয়ই তাহলে অফিস যাবে না. অলওয়েজ তো হবেই না, সামটাইমসও সে যাবে না, রেয়ারলিও যাবে না, কারণ অফিসের দরজাই বন্ধ থাকে. তো অপশন হবে ডি, নেভার ইজ দ্য কারেক্ট আনসার. সে কোনো দিনই যাবে না. Now question number 8, in J.M. Singh's Rider to the Sea, what item of Michael's clothing do the sisters examine to identify the body? মাইকেলের কি পেয়েছিল দুটো সিস্টার, তার বোনরা? his shirt and stockings. হ্যাঁ, এটা হচ্ছে কারেক্ট আনসার, শার্ট পেয়েছিল আর স্টকিংস পেয়েছিল. অপশন 9 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 9, from which sonnet sequence is one day I wrote her name taken? কোন সনেট সিকোয়েন্স থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে অ্যামোরেট্টি থেকে নেওয়া হয়েছে. হ্যাঁ, নেক্সট নাম্বার 10 কি বলছে? হি ইজ ড্যাশ বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস. আমরা জানি বেস্ট স্টুডেন্ট মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তো সুপারলেটিভ ডিগ্রির আগে অফকোর্স দা বসাতেই হবে. সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার. আচ্ছা, 10 হয়ে গেল, 11টা বলি. এটা না একটু উল্টোপাল্টা হয়ে গেছে পেজগুলো, এখানে আছে 11 কোয়েশ্চেনটা. কি বলছে? ইন টি.এস. ইলিয়টস দ্য হলো ম্যান, what is Mr. Cruz lie dead epigraph are reference to? এটা কার রেফারেন্স নেওয়া হয়েছে? মিস্টার ক্রুজ.
এটা হচ্ছে জোসেফ কনরাডসের লেখা হার্ট অফ ডার্কনেস, সেখানে একটা ক্যারেক্টার ছিল ক্রুজ, সেখান থেকে নেওয়া হয়েছে। সো অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। 12 কি বলছে, ইন জেন অস্টিনস প্রাইড অ্যান্ড প্রেজুডিস ওয়াজ হোয়াট ইজ মিস্টার কলিন্স প্রফেশন? মিস্টার কলিন্সের কি প্রফেশন ছিল? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, হি ইজ আ ক্লার্জিম্যান। 13 কি বলছে, ইন চার্লস ল্যাম্বস দ্য সুপারঅ্যানুয়েটেড ম্যান, হোয়াট ডাজ দ্য টার্ম সুপারঅ্যানুয়েটেড মিন ইন দ্য কনটেক্সট অফ দ্য এসে? সুপারঅ্যানুয়েটেড কথাটার অর্থ কি ইন দ্য কনটেক্সট অফ দ্য এসেতে? সেটা হচ্ছে রিটায়ার্ড ডিউ টু ওল্ড এজ। হ্যাঁ। 14 কি বলছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইউ আর নট ড্যাশ টু বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং সিন্স ইউ আর অন লিভ। এটা হচ্ছে ইউ আর, অফকোর্স এটা হবে ইউ আর নট রিকোয়ার্ড টু বি প্রেজেন্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাট দ্য মিটিং সিন্স ইউ আর অন লিভ। ঠিক আছে। 15 কি বলছে, ইন অফ স্টাডিজ হোয়াট কশন ডাজ বেকন প্রোভাইড অ্যাবাউট স্টাডিজ? কি সতর্কতা বেকন প্রোভাইড করেছে? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, স্টাডিজ শুড নট বি এক্সেসিভ অর লিড টু লেজিনেস। হ্যাঁ, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যে বেশি পড়াশোনা করা মানে সেটা হচ্ছে, দেখবি বই লেখা ছিল স্লথ কথাটা, হ্যাঁ, লেজিনেসের এক্সাম্পল। বাকিগুলোতে একেবারেই হবে না, কারণ কি বলছে, স্টাডিজ শুড বি অ্যাভয়েডেড, স্টাডিকে অ্যাভয়েড করা উচিত ইন ফেভার অফ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, তা তো নয়। স্টাডিজ আর অনলি ফর দ্য এলিটস, এটাও নয়। স্টাডিজ হ্যাভ নো রিয়েল লাইফ ভ্যালু, এটা তো নয়। নেক্সট 16 কি বলছে, দ্য উইন্ড হাউলড ইন দ্য নাইট ইজ অ্যান এক্সাম্পল অফ অফকোর্স অপশন সি, এটা হচ্ছে ওনোমাটোপেইয়া, যেটা হচ্ছে সাউন্ড কেমন সেটাকে যখন বোঝানো হয় সেটাকে হচ্ছে ওনোমাটোপেইয়া বলে, তোমরা জানো তো। হাউলডটা এখানে ওনোমাটোপেইয়া। 17 কি বলছে, চুজ দ্য কারেক্ট ইনফাইনাইট ইন দ্য ফলোইং সেন্টেন্স। ইনফাইনাইট চুজ করতে হবে ভার্ব ফর্মটা। ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট উইটনেসড a Pakistani aircraft dash down. হ্যাঁ, so Indian Air Force pilot witnessed a Pakistani aircraft falling down. Option B is the correct answer. 18 কি বলছে, in Oliver Goldsmith she stoops to conquer, Mr. Hardcastle wants his daughter to marry. Simple question, এটা হচ্ছে marry Mr. Marlowe. So option C is the correct answer. 19 কি বলছে, provide the correct form of adjective for mischief in the sentence below. Mischief কি হবে, mischievous adjective form বলেছে, he is a very mischievous boy. Option C is the correct answer. mischievous হয়, হ্যাঁ, কেউ কোনো ব্যক্তি যখন খুব দুষ্টু নটি টাইপের হয় তাকে বলা হয়। 20 কি বলছে, দ্য নেম অফ ইউলিসিসের সন ইন টেনিসন্স ইউলিসিস ইজ। ইউলিসিসের ছেলের নাম কি ছিল? অপশন ডি টেলেমাচাস। বেশ। 21 দেখি কি বলছে, হোয়াট ইজ সাবটাইটেল অফ এস.টি. কোলরিজ কুবলা খান? কুবলা খানের সাবটাইটেল কি ছিল? এটা হচ্ছে আ ভিশন ইন আ ড্রিম। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 22 কি বলছে, ইন W.B. Yeats The Wild Swans at Kule, what does the speaker muse regarding the swans future? সোয়ান্সের ফিউচারের জন্য স্পিকার কি বলেছিল? এটা হচ্ছে অপশন সি কারেক্ট আনসার, দে উইল সামডে ভ্যানিশ টু আদার লেক। তারা দেখবে লাস্টে প্যারাগ্রাফে আছে, তারা হোয়াট রাশেস দে উইল বিল্ড, দেখবে তাদের নেস্ট কোথায় বানাবে, এই কথাগুলোর পরে আছে যে তারা অন্য একদিন কোনো একটা দিন হঠাৎ করে দিন চোখ খুলে দেখবে তারা ভ্যানিশ হয়ে গেছে অন্য কোনো লেকে। 23 কি বলছে, where does in S.T. Coleridge Crisabel find the mysterious Geraldine? কোথায় মিস্টিরিয়াস জেরাল্ডিনের সঙ্গে দেখা হয়েছিল? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ইন দ্য ফরেস্ট নিয়ার আ লার্জ ওক ট্রি। হ্যাঁ, এটা দেখবে বই রয়েছে যে সেখানে ক্রিসাবেল প্রে করতে গেছিল, তখন জেরাল্ডিন আসে। 24 কি বলছে, ইন চার্লস ল্যাম্বস ড্রিম চিলড্রেন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওল্ড হাউস দ্যাট ফিগার্স প্রমিনেন্টলি ইন দ্য স্পিকার্স মেমোরিজ? দেখো এটাতে প্রচুর ডাউট আছে, ডাউট হওয়াটাই স্বাভাবিক।
এখানে আপাতত আমি আনসারটা অপশন বি এটা দিয়েছি, যে গ্র্যান্ডমাদার যে ফিল্ডসের হাউসটা ছিল সেটা, বাট বাড়িটার নাম কোনোদিনই গ্র্যান্ডমাদারের ফিল্ডসের হাউস ছিল না, সেটা হচ্ছে ব্ল্যাকসমোর ছিল। কিন্তু এটাও ঠিক যে ব্ল্যাকসমোর নামটা আবার টেক্সটে কোথাও দেওয়া নেই। ইভেন এই টেক্সটের যে মিনিংগুলো রয়েছে, মিনিংয়েও কোথাও দেখবে না, ওখানে দেখবে যে যাদের পাচ্ছে প্লিউমস, হ্যাঁ ওদের নামটা পাবে দেখবে, কিন্তু হার্টফোর্ডশায়ার অ্যাকচুয়াল বাড়ি ছিল। বাট যে টেক্সট থেকে আমরা পড়ি সেখানে দেখবে মিনিংও সেভাবে কোনো উল্লেখ নেই। এটা চার্লস ল্যাম্ব অন্য একটা এসেতে যখন ইউজ করেছিল তখন ব্ল্যাকসমোর নামটা বলেছিল, যদিও অরিজিনাল নামটা ব্ল্যাকসমোর ছিল না, চার্লস ল্যাম্ব ব্ল্যাকসমোর বলতেন। হ্যাঁ, তো এটাতে যথেষ্ট কনফিউশন আছে, দেখা যাক কি হয়। 25 কি বলছে, ইন জেমস জয়েসেস আরাবি what does the young narrator promise to buy for Manga's sisters from the bazaar? কি প্রমিস করেছিল যে কিনবে? অ্যাকচুয়ালি সেরকম কোনো প্রমিস করেনি, নাথিং স্পেসিফিক, জাস্ট আ সুভেনির, ঠিক আছে, যে কোনো একটা কিছু কিনবে। সো অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 26 কি বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার ইন দ্য ফলোইং। When we reached the crematoria, the dead body dash already cremated. When we reached the crematoria, the dead body had been already cremated, কারণ dead body cremation এর কাজটা একটু আগে হয়েছে, so of course had been হবে, option B would be the correct answer. 27 কি বলছে, in William Shakespeare's Macbeth, who warns, কে warn করেছিল, where we are there are daggers in men's smiles, মানুষের হাসির মধ্যে ছুরি লুকিয়ে আছে, এটা বলেছিল ডোনাল্ড বেয়ান। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কাকে বলেছিল? ম্যালকমকে। 28 কি হবে, কোয়েশ্চেন কি বলছে, চুজ দ্য কারেক্ট রিলেটিভ ক্লজ ফর দ্য ফলোইং সেন্টেন্স। রিলেটিভ ক্লজটা কারেক্ট বার করতে হবে। দ্য পার্সন ড্যাশ কল্ড ইউ ইজ ওয়েটিং আউটসাইড, দ্য পার্সন হু কল্ড ইউ ইজ ওয়েটিং আউটসাইড, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 29 কি আছে, whom did David Copperfield meet unexpectedly at Mr. Spenslow's house in Charles Dickens' David Copperfield? এটা হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, মিস মার্টস্টোন এর সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ, ডোরা অফকোর্স সেখানেই কিন্তু প্রেজেন্ট ছিল, মানে ডোরাকে দেখে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু ডোরা কিন্তু ওখানেই প্রেজেন্ট ছিল। এটাও বলে দিই, মিস্টার স্পেন্সলার বাড়িতে কিন্তু ডোরা প্রেজেন্ট ছিল। 30 কি বলছে, দ্য টাইটেল অফ উইলিয়াম সমারসেটস মগমস দ্য লোটাস ইটার alludes to, লোটাস ইটার টাইটেলটা কার সঙ্গে যুক্ত, কোন রেফারেন্স থেকে নেওয়া হয়েছে? অফকোর্স অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গ্রিক মাইথোলজি, পিপল হু ফরগেট রেসপন্সিবিলিটিস। 31 দেখব, এখানে আছে, what will give eternal life to the beloved in William Shakespeare's Shall I Compare Thee to a Summer's Day? Eternal life কিভাবে দেওয়া যেতে পারে belovedকে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্য পোয়েট ভার্স, হ্যাঁ, কবিতার মাধ্যমে। 32 কি বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ চেঞ্জ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। উই সেড উই অল লাভ আওয়ার কান্ট্রি, এটা দেখো কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা আমাদের কান্ট্রিকে তো সবসময়ই ভালোবাসবো, এমন তো না যে আগে ভালোবাসতাম এখন আর ভালোবাসবো না, তো চেঞ্জ হবে না, তাই হবে অপশন বি কারেক্ট অ্যান্সার, উই সেড দ্যাট উই অল লাভ আওয়ার কান্ট্রি, চেঞ্জ হবে না। 33 কি বলছে, rectify the sentence by choosing the correct form from the list below. This is the most happiest day of my life, the most happiest হবে না, ডাবল সুপারলেটিভ হবে না, তো অপশন বি হবে কারেক্ট আনসার, দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ। 34 কি বলছে, what is the ultimate advice given to the poet by his muse in the final line of Loving in Truth? Loving in Truth এর লাস্ট লাইন কি ছিল? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, দেখবে লাস্ট লাইনে বলা ছিল, fool said my muse to me, look in thy heart and write. So look in the heart and write. 35 কি বলছে, in Alexander Pope's The Rape of the Lock, what item symbolizes Belinda's pride and beauty? Belinda's pride এবং বিউটিকে কি সিম্বলাইজ করতো? Her hair. The Rape of the Lock, lock কথাটার অর্থই হচ্ছে চুল। So option C is the correct answer.
36 কি বলছে, in Conrad's The Lagoon, what does Arsat want to do after the death of his beloved Diamelain? Diamelaনের মৃত্যুর পর আরসাদ কি করবে বলেছিল, হোয়াইট ম্যানকে বলেছিল দেখতে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হি ওয়ান্টস টু অ্যাভেঞ্জ হিজ ব্রাদার্স ডেথ। তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে সে। 37 কি বলছে, অ্যাকর্ডিং টু জিবি সস, ইন ফ্রিডম পিপল আর অ্যাফ্রেড অফ, ফ্রিডমে পিপলরা কি করতে ভয় পেত। দেখো আপাতত আমি রিয়েল ফ্রিডম এই অপশনটা নিচ্ছি, যদিও ডাইরেক্টলি ওখানে কোথাও বলা নেই, শুধু এটা বলা আছে বরং অনলি ফ্রিডমের কথা বলা আছে, যেখানে বলেছিল ফ্রিডম মিনস হচ্ছে রেসপন্সিবিলিটি, পিপলরা রেসপন্সিবিলিটি নিতে ভয় করে। বাট ডাইরেক্টলি রিয়েল ফ্রিডম যেটা, সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিডমের থেকে আলাদা, সেটার কথা ডাইরেক্টলি বলেনি। বাট এটা মোটামুটি অপশনটা নিয়ারেস্ট। আরেকটা অপশন যেটা হতে পারে, একটাই লাইন ছিল, দেখবে রিলিজিয়নের জন্য মানুষ স্যাক্রিফাইস করতে বাধ্য হয়, তো রিলিজিয়নকে ভয়ের একটা ব্যাপার রয়েছে এখানে। দেখা যাক ফাইনাল আনসার কিতে কি বলা হয়। আপাতত এই দুটোর মধ্যে একটু কনফিউশন আছে। 38 কি বলছে, why does William Blake name his 1794 poem Tiger instead of Tiger? হ্যাঁ, এটা জানো, আনসারটা হচ্ছে he wanted to suggest the uniqueness of the tiger and celebrate his exceptional strength. So option C is the correct answer. 39 কি বলছে, supply the correct preposition. রাইট প্রিপোজিশন লিখতে হবে। এটা হচ্ছে ফ্রেজাল ভার্বে একটা কোয়েশ্চেন দিয়েছে, হি ডিলস ড্যাশ গোল্ড, হি ডিলস ইন গোল্ড, ডিলস ইন মানে ব্যবসা করা। 40 কি বলছে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য আর্টিকেল, শি পাসড উইথ ড্যাশ অনার্স ডিগ্রি, শি পাসড উইথ অ্যান অনার্স ডিগ্রি, এই যে উচ্চারণটা হয়ের মতো নয় অয়ের মতো হচ্ছে, আর কোনো স্পেসিফিক অনার্স ডিগ্রি কথা বলেনি, তো দাটা তো হবে না, অ্যান হবে কারেক্ট আনসার, অপশন বি। 41 কি বলছে, in George Herbert's Virtue, what is the only truly enduring element in the face of decay and death? As per the poet. Poet কি বলেছে, কোনটা ট্রু এলিমেন্ট যেটা ডিকেকে সহ্য করবে, ডেথকে সহ্য করতে পারবে? A virtuous soul. Option C is the correct answer. 42 কি বলছে, in John Keats' To Autumn, with what does autumn conspire to load and bleach the vines? এটা হচ্ছে অপশন দ্য সান, একদম প্রথমেই আছে দেখবে, প্রথম স্ট্যান্ডার ওখানটাতেই আছে দেখবে, এক দু লাইন পরই আছে। 43 কি বলছেন, পিবি সেলিস টু আ স্কাইলার্ক, হোয়াট কোয়ালিটি অফ দ্য স্কাইলার্কস সং ডাজ দ্য স্পিকার এমফাসাইজ আপন মোস্ট? কোনটা স্কাইলার্কের সং পিবি সেলি এমফাসাইজ করেছে? সেটা হচ্ছে অপশন সি কারেক্ট আনসার, ইটস জয় অ্যান্ড আনইনহিবিটেড নেচার। 44 কি বলছে, ইন রবার্ট ব্রাউনিংস দ্য লাস্ট ডাচেস, হোয়াট ইজ দ্য ডিউক শোয়িং টু দ্য এনভয় ফ্রম আ ফরেন কোর্ট? ফরেন কোর্টে কি দেখাচ্ছিল সে একজন এনভয়কে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, আ পোর্ট্রেট অফ হিজ লেট ওয়াইফ। 45 কি বলছে, সাপ্লাই দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। প্রিপোজিশন বসাতে হবে, দ্য বয় ওয়াজ ট্রাইং টু ফ্লোট ড্যাশ আ ব্যাম্বু স্টিক ইন দ্য রিভার, দ্য বয় ওয়াজ ট্রাইং টু ফ্লোট উইথ আ ব্যাম্বু স্টিক, হ্যাঁ, ইন দ্য রিভার। 46 কে বলছে, she studied hard and she passed the exam. This is an example of, কি সহজ দেখো, and টা রয়েছে তো বুঝতেই পারছো, অপশন সি হবে কারেক্ট আনসার, কম্পাউন্ড সেন্টেন্স। 47 কি বলছে, in John Donne's The Good Morrow, what according to the poet were the lovers doing before they met? এটা হচ্ছে অপশন বি কারেক্ট আনসার, স্লিপিং। Choose the correct form, narration of narration. Rita said the sun rises in the east. এটাও দেখো, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এটা হবে চেঞ্জ হবে না, তার জন্য অপশন বি হবে কারেক্ট আনসার, রিতা সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। 49 কি রয়েছে, ইন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ টিন্টার্ন অ্যাবে দ্য পোয়েট স্পিকার রিভিজিটস দ্য সাইট আফটার। তো টিন্টার্ন অ্যাবেতে পোয়েট স্পিকার সে সাইটটা কবে রিভিজিট করেছিল? অপশন, আচ্ছা এখানে দেখো, এটা না অপশন বি হবে 5 years, হ্যাঁ, অপশন বি, ওকে।
Next, in William Shakespeare's Macbeth, what vision does Macbeth see at the banquet? Banquet-এ কি vision দেখেছিল? এটা তো বুঝতেই পারছো, banquet-এ দেখেছিল Banquo's ghost কে দেখেছিল। Option C is the correct answer. 51 কি বলছে? In Jane Austen's Pride and Prejudice, who runs off with Mr. Wickham causing a scandal for the Bonnet family? কে পালিয়ে বিয়ে করেছিল মিস্টার উইকহ্যামকে? Option D is the correct answer, Lydia Bennet. 52 কি বলছে? She had been studying for 3 hours is an example of the uses of. দেখো had been studying আছে, of course had হচ্ছে past আর been studying টা perfect continuous, তো option A is the correct answer, past perfect continuous tense. 53 কি বলছে? Supply the appropriate determiner for the following sentence. Dash cultures are as hardworking as those of the Asians are. Few cultures মানে প্রায় সেরকম কোনো কালচার নেই যারা এশিয়ান কালচারদের মতো এতটা হার্ড ওয়ার্কিং। দেখো নো কালচারস তো হবে না অপশন, নান কালচারস হবে না, নান অফ দিজও হবে না, ফিউ হচ্ছে কারেক্ট আনসার। ফিউ মানে হচ্ছে কিছু কালচার আছে, ফিউ মানে হচ্ছে প্রায় কোনো কালচার নেই এশিয়ানদের মতো হার্ড ওয়ার্কিং, তো এটা হবে। হ্যাঁ, এখন যদি কেউ সেই জঙ্গলের জাতিদেরকে ধরে তাহলে তো অনেক আছে, সে তো খুঁজেই পাওয়া যায় না, এত আছে, সেটা অন্য ব্যাপার। 54 কি বলছে? হোয়াট ইজ দ্য ওয়েস্ট উইন্ড কল্ড ইন পিবি শেলিস ওড টু দি ওয়েস্ট উইন্ড? ওকে, কি নামে ডেকেছিল পিবি শেলি? খুব ইজি আনসার, অপশন বি, ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, হ্যাঁ দেখবে আছে। 55 কি বলছে? দ্য পেপার সেজ that the city is in trouble. পেপারটাকে, here the uses of paper exemplifies. পেপারটাকে কোন ফিগার অফ স্পিচ বলা হচ্ছে? এটা হচ্ছে সিনেকডকি। কেন? কারণ পেপার মানে হচ্ছে যে যেটা সিনেকডকি দেখবে যেটা রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ, কোনো একটা কিছু জায়গা একটা কিছু বসে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তো সেটা হচ্ছে সিনেকডকি। তো সিটিজ ইন ট্রাবল সেটা দেখা রয়েছে পেপারসে, মানে সমস্ত ডকুমেন্টসে তারা দেখতে পাচ্ছে, সমস্ত রকম ইনফরমেশন তারা দেখতে পাচ্ছে, তো তার জন্য এটা হচ্ছে সিনেকডকি, মানে সমস্ত রকম সোর্স অফ নিউজ থেকে তারা দেখতে পাচ্ছে যেগুলো ডকুমেন্টেড, তো এটা হচ্ছে সিনেকডকি। 56 কি বলছে? ইন ল্যাম্প দ্য উইলিয়াম ব্লেকস দ্য ল্যাম্প হ্যাজ আ, ল্যাম্পের ভয়েসটা কেমন ছিল? ডিটা হচ্ছে কারেক্ট আনসার, টেন্ডার ভয়েস। টেন্ডার কথাটা দেখবে পোয়েমের মধ্যেই রয়েছে। 57 কি বলছে? I washed the car after I had come home is an example of, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই যে আফটার রয়েছে না, এটা মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা কিন্তু কম্পাউন্ড বলে ভুল করো না, হ্যাঁ। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আই ওয়াশ দ্য কার, আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে আফটার আই হ্যাড কাম হোম, হ্যাঁ, তো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। 58 কি বলছে? What among the following is a perfect example of subject verb agreement? এটা খুব ইজি দিয়েছে, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, the dogs bark at night. 59 কি বলছে? In Ode to a Nightingale by John Keats, to what form of art does the speaker compare the nightingale's song in terms of its immortality? এটা হচ্ছে পোয়েট্রি, দেখবে লেখা আছে in viewless wings of poesy, তো এটা হবে আনসার। 60 কি বলছে? Because I studied hard, I passed the exam. And I was so happy is an example of, এটা of course compound complex sentence, হ্যাঁ। Because I studied hard, I passed the exam, এটা হচ্ছে complex, and I was so happy, compound তার সঙ্গে, okay. So this was the probable solution answer key, and when the final answer key will come from SSC's side, so then we will check the same. So till then, stay with Haldari Academy. Have a nice day.